নমস্কার বন্ধুরা, আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো তাল খেজুর পিঠা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ হয়। এই পিঠাটা দেখলেই কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন। তো বন্ধুরা, তাল খেজুর পিঠা বানানোর জন্য আমি এখানে একটা পাকা তাল নিয়ে নিয়েছি। আর এই তালটা ভালো করে ছাড়িয়ে তালের থেকে নোদ বার করে নেব। উনুন জ্বেলে দিয়েছি, বসিয়ে দিচ্ছি কড়া। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তালের কাপ। দিয়ে দেবো এই কাপের হাফ কাপ চিনি। ভালো করে এটাকে জাল করে নেব। চিনি গলিয়ে নেব জাল করে। দিয়ে দিচ্ছি এই কাপের হাফ কাপ সুজি। যেই কাপ মেপে আমি চিনি নিয়েছিলাম সেই কাপ মেপেই দিয়ে দিয়েছি হাফ কাপ সুজি। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এবার এগুলো নেড়ে চেড়ে একটা শুকনো ডো বানিয়ে নেব। তো বন্ধুরা, কড়াই নেড়ে চেড়ে এরকম একটা শক্ত ডো বানিয়ে আমি এই থালাতে ঢেলে রেখেছি, একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে ময়দা ছড়িয়ে ভালো করে এটা মেখে নেব। এই ডোটা একটু শক্ত করতে হবে, খুব বেশি নরম করা যাবে না। তো বন্ধুরা, এই ডোটা কিন্তু আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবারে এইখান থেকে অল্প একটু ডো আমি এইভাবে লেচি কেটে নিচ্ছি। ঠিক এতটাই নিচ্ছি, এই রকম সাইজেরই আমি পিঠেগুলো বানাবো। সাইজটা আপনারা যেমন খুশি করতে পারেন। তো একটু হাতে করে আমি এইভাবে চেপটে নিচ্ছি। আর যে লুচি ভাজা ঝাড়ুনিগুলো রয়েছে, এই ঝাড়ুনি একটা নিয়েছি। এবার এই ঝাড়ুনির মাঝখানে এইভাবে লেচিটা দিয়ে হাতে করে এইভাবে আমি চেপে দিচ্ছি। দিয়ে এই সাইড থেকে এইভাবে আমি আস্তে করে তুলে নেব। আর মাঝখানটা এই বুড়ো আঙুলে করে এইভাবে চাপ দিয়ে একটু চেপে নেব। দেখুন বন্ধুরা, একটা কিন্তু আমার তাল খেজুর পিঠা হয়ে গেছে। আর হাতে করে এইভাবে একটু শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে এই তাল খেজুর পিঠা। এই তাল খেজুর পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এই পিঠাটা আপনারা বাড়িতে বানিয়ে খেলে বুঝতেই পারবেন এর টেস্টটা কতটা সুন্দর। আপনারা যতক্ষণ না বাড়িতে বানিয়ে খাবেন বুঝতেই পারবেন না এটা কতটা টেস্টি হয়। তো আবারও একইভাবে আমি কিন্তু আরও একটা পিঠা বানিয়ে নেব। এই পিঠাগুলো কিন্তু আপনারা একবার দেখলেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। দেখুন বন্ধুরা, আরও একটা পিঠা কিন্তু আমার হয়ে গেছে। এইভাবে আমি সব কটা পিঠা বানিয়ে নেব।
তো বন্ধুরা দেখুন সমস্ত তাল খেজুর পিঠাগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখুন। এগুলো আমি এবার তেলে ভালো করে ভেজে নেব। পিঠাগুলো ভাজার জন্য আগে থেকে আমি কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি, পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার একে একে পিঠাগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা এই পিঠেগুলো ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে নেব খুব ভালো করে। বাকি যে পিঠাগুলো আছে একইভাবে আমি তেলে দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা সমস্ত তাল খেজুর পিঠাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা পিঠাগুলো তো আমার সব ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি 500 গ্রাম গরুর দুধ নিয়েছি, খুব ভালো করে জাল করে একটু ঘন করে নেব। তো বন্ধুরা দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই পিঠাগুলো আপনারা কিন্তু এই ভাজা অবস্থাতেও খেতে পারেন। তো আমি এটা দুধের মধ্যে দিয়ে ফোটাবো, আরও টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। দুধের মধ্যে 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। দুধটা আমি খুব সুন্দরভাবে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এই পর্যায়ে আমি দুধটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা দুধটা কিন্তু খুব হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, এখনও ভালোই গরম আছে, ভাপ উঠছে। তো এই পর্যায়ে ভেজে রাখা পিঠাগুলো আমি দুধের মধ্যে এইভাবে দিয়ে দেব। তো বন্ধুরা দুধের মধ্যে তো সব পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে দুধের মধ্যে এই পিঠেগুলো 1 ঘন্টা আমি রেখে দেব, ভিজিয়ে রেখে দেব দুধের মধ্যে। 1 ঘন্টা হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলছি। দুধের মধ্যে পিঠেগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন কতটা ফুলে কিন্তু পিঠেগুলো বড় বড় হয়ে গেছে আর দুধগুলো কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।